সেই এই যে এগুলো সব কিন্তু মেথির গাছ, এই যে পেকে গেছে, ভেতরে মেথির দানা সেরকমভাবে মনে হচ্ছে না হয়েছে বলে, হলেও অল্প অল্প হয়েছে। আর এগুলো এখন না তুললে এরপরে ড্রাগনের এবার ফল আসা টাইম হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। আর এগুলো যে ধনে লাগিয়েছিলাম, এই যে ধনে, আর এটা হচ্ছে সর্ষে গাছ, সর্ষে, সাদা সর্ষে এটা আছে। আর এটা হচ্ছে তুলে নিই, নইলে আর তো কিছু হবেও না। মাঝখান থেকে এগুলো কী হচ্ছে, অন্য এই যে গাছটাকে দেখছেন, মানে এটাকে আর হতে দিচ্ছে না। এই ড্রাগন গাছটা এবার হবে, তো ফল আসবে, এবার ফুল আসবে, যার জন্য এখন যদি না তুলে দিই তাহলে আর তো মানে মেথি পাওয়াও যাবে না। অনেক মেথি শাক খাওয়া হয়েছে, আর মেথি শাক খেয়ে কাজ নেই। এবার গাছটাকে বাঁচাতে হবে, ড্রাগনগুলোকে। খুব সাবধানে সাথে তুলতে হচ্ছে, কারণ ড্রাগন গাছে এত কাটা থাকে না। এটা নয়নতারা গাছ, হতে দেবো না। নয়নতারা গাছ এত হয়ে গেলে না ভীষণ বড় হয়ে যায় বর্ষার সময়, ওকে আমি আর তুলতেও পারি না। হ্যাঁ, আমাদের ছোটোবেলায় আন্ধারিয়া জঙ্গলে সেই আলু শাক তুলতাম, বেতো শাক তুলতাম, ওরকম ফিল আসছে। বেশ ঠান্ডা হাওয়া বইছে, খুব ভালো লাগছে। এটা মনে হচ্ছে ওপর থেকে হাত পাতা চোট লেগে যাবে। অনেক আছে, এদিকেও আছে, একটু সারাদিন লেগে যাবে তুলতেই। আজ আর এতটা তুলবো না, এতটা তুললাম, ধনেটা না তুললে হচ্ছিল না, তাই তুললাম। আর এগুলো দেখুন, একটু ছোলার শাক, ছোলাগুলো ধরছিল, আমার হাজব্যান্ড তখন ছোলা শাকটা তুলে নিল। এই যেমন এই শাকটা আবার একবার খাওয়া যাবে। ছোলা এই যে ধরেছে, ছোলাও ধরে গেছে, এই যে ছোলাও ধরে গেছে, ধরেছিল এর আগেও ছোলা ধরে গেছিলো গাছে। গাছটাকে বড় হতে দিতে হবে, তবে তো ছোলা হবে। আর এটাই বেতো শাক, এটা আমি বীজ রেখেছি, নেক্সট ইয়ার এই গাছটা থেকে আমি শুধু বেতো লাগাবো। আমার ভীষণ ভালো লাগে বেতো শাক খেতে, তো বেতো শাক পাই না, খেতে পাই না একদমই বেতো শাক, মানে যেগুলো বাজারে খাই না সেগুলোতে কিরকম একটা সার গন্ধ করে, আমার ভালো লাগে না। ওই জন্য আমি ভেবেছি এবারে বেতো শাকের এই বীজটা রাখবো, পেকে গেলে এরপরে তখন তুলতেও ইচ্ছে করছে না, না তুললেও নয়, মানে এরকম পরিস্থিতিতে আমি পড়ে গেছি। আর না তুললে নতুন ফল তো এখানে একটু ঢ্যাঁড়স লাগানো যাবে না। মায়া, শরীরে এত মায়া নিলে মেথিগুলো মানে তুলবই তুলবো।
আমি আসলে গাছ শাক যখন কাটছিলাম খাচ্ছিলাম তখন ভাবছিলাম যে এতটা মেথি লাগিয়ে তো দিলাম, কী হবে অ্যাট লাস্ট। তখন কি আর জানতাম এই গাছটা এত বাজে না, ভীষণ বাজে। এই দেখুন মেথি যে হয়ে যে ছোটো ছোটো ধরেছে, এটা কিন্তু আমার অর্গানিক মেথি হয়ে গেল। বাজারে যেটা সার দিয়ে তৈরি করে এটা কিন্তু সেটা নয়, অর্গানিক মেথি। পুরোটা তুলে নিই, তারপরে আপনাদের ভিডিও পাঠাবো।